হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আচ্ছা, আজকে না প্রথমবার তোমাদের কাছে আমলকির আচার করে দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমলকি সেদ্ধ করে দিয়েছি। সেদ্ধ বলতে জলে সেদ্ধ করিনি, স্টিমিং করেছি। আর দেখো, কেটে রেখেছি আমলকিটা। আর এখানে না একটা ভাজা মশলা এই আচারের জন্য, টক ঝাল মিষ্টি আচার আমলকি বাড়িতেই বানাতে পারো, কেনার আর দরকার নেই। তো গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা দুটো নিয়েছি। এটা আমলকি বুঝে লঙ্কাটার ব্যবহার করবে, মানে এটা আন্দাজ মতো। আর মৌরি নিয়েছি, ঠিক আছে। আর একদম যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, মানে একটা সুন্দর ঘ্রাণ পাবে, তখন মেথি দেব। তো এখানে মেথিটা রেখেছি, আমি সানরাইজের মেথি ইউজ করি। তো তোমরা যে কোনো মেথি, কোনো ব্র্যান্ডের নিতে পারো। তো এটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এই তো সুন্দর একটা গন্ধ এসেছে সব স্পাইসেসের। ঠান্ডা করে নেব। না, ঠান্ডা করব না, প্রথমবার করছি তো একটু ভুলভাল হয়ে যাচ্ছে। এখন মেথিটা দিয়ে দেব। মেথিটা ওই তোমার যেমন আমলকি ওরম কোয়ান্টিটিতেই নেবে। যখন ভালো ভাজা হয়ে যাবে, লাস্টে মেথিটা দেওয়া। একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। আমিও একজন ব্লগার, ফুড ব্লগার থেকেই এই রান্নাটা শিখেছি। অ্যাডমিট করতে তো দোষ নেই, তাই না? যেহেতু প্রথমবার শিখছি, জানছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ভালো, মানে আমলকির আচার কোন ওটাতে ভালো দেখা যাবে, মানে কোনো ভালো ফুড ব্লগারে। তো একটা খুব সুটেবল পেলাম, তাই ভাবলাম বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি। আর মেথিটা দিয়ে দিয়েছি, মেথিরও খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। এখন গ্যাসটাকে অফ করে এটা ঠান্ডা করে নেব এই মশলাগুলো। টক ঝাল মিষ্টি আচারে, আমলকির আচারে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। তো এখন হিং দিয়ে দেব, আন্দাজ মতো হিং দেবে। আমি আগেও বলেছি আমলকির কোয়ান্টিটি হিসেবে। এখন আমলকিটা আমি দিয়ে দেব। বেশি ভাজবো না আমলকিটাকে। আর ফ্লেমটাকে না সবসময় লো টু মিডিয়ামে রাখবে। খুবই এটা প্রথমবার করছি বলেই হয়তো আমলকিটা খুবই কম নিয়েছি আচারটা। নেক্সট টাইম একটু বেশি কোয়ান্টিটিতে করবো, কারণ জানি না তো কতটা মানে ভালোভাবে হবে। বেশি ভাজবো না, কারণ এটা তো আগেও স্টিমিং হয়ে গেছে। এখন